গুড মর্নিং সবাইকে। আমি পূজা। আমার নতুন আরেকটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজকের দিনটা হচ্ছে মঙ্গলবার। এখন ওই সময় 8:10-15 হবে। তো ছেলেকে নিয়ে বেরিয়ে আমরা এখান থেকে একটা আজকে অটো পেয়ে গেছিলাম। তো অটোতে উঠে গেলাম। তো অটোটা একেবারে আমাদের স্কুলের সামনে নিয়েই নামিয়ে দিল। তো মানে প্রতিদিন এই পাশে নামি, আজকে একেবারে রোড ক্রস করে একদম স্কুলের ধারে গিয়ে নামালো। তো যাই হোক, ওখানে নেমে গিয়ে প্রথমে প্রয়াগকে স্কুলে পাঠিয়ে দিলাম। প্রয়াগেতে যেমন বললাম 12টা, এখন 11:45 ছুটি হয়ে যাচ্ছে। তো ওকে আজকে খালি বিস্কিট দিয়ে দিয়েছিলাম টিফিনে, আর খেয়ে গেছে ওটস। বাড়ি এসে দেখলাম মায়ের পুজো হয়ে গেছে। আর ফেরার পথে আমি একটু দোকান হয়ে এলাম, এই রেগুলারে কিছু টুকিটাকি জিনিস নিয়ে আসলাম। একটু বডি ওয়াশ, একটু বিস্কিট আর কেলগস, এইসবই টুকটাক জিনিস। কারণ এই সকালবেলা করে প্রয়াগে একটুখানি ভারী টিফিনটা খেয়ে গেলে ভালো হয়। স্কুলে টিফিনটা হতে হতে অনেকটাই লেট হয়ে যায়। তো সেই জন্য দিয়ে দিই, যাতে ভালো করে একটু খেয়ে গেলে ধরো পেটটা ভর্তি থাকে। তো এরপর এসে বাড়িতে আমি বসিয়ে দিচ্ছিলাম এখন চা। তো আজকে না আমাদের একটু বেরোনোর প্ল্যান আছে, দেখা যাক কি হয়। আজকে আমার উইক অফ। তো মা বলছে মা একটু শাড়ি কিনতে যাবে, শিফন শাড়ি রেগুলার ওয়াইজ পরার জন্য। যদিও সেই শাড়িগুলো পরে না, কিনে কিনে আলমারিতেই জমায়। তো যাই হোক, বলছে যাবে, অনেক দিন ধরেই বলছিল। তো বললাম চলো। তো আজকে আমাদের যাওয়ার প্ল্যান আছে। তো ঝটপট কিছু রান্না করে তারপরে বেরিয়ে যাব, মানে খাওয়া দাওয়া করেই বেরোবো ভাবছি, কারণ আজকে নিরামিষ। তো এখন টিফিন বানাবো, একদিকে চা বসাবো, একদিকে টিফিনের জন্য বানাবো আজকে সিমুইয়ের পায়েস করব। মা বানাবে রুটি, আর আমি এদিকে চাটা এখন করে নিচ্ছি। তো সবাই চা খাবো। এদিকে সিমুই হচ্ছে, এদিকে চা হচ্ছে। গরম দেখেছো, মানে ঘেমে যাচ্ছে পুরো একদম, দেখো চুপচুপ হয়ে। প্রচণ্ড গরম পড়ে গেছে আবার আমাদের এখানে। এখন এই চা খাবো। চা, তো চা খেয়ে নিলাম। আমার না 50-50 বিস্কিটটা খেতে বেশ ভালো লাগে। তো ওটাই নিয়ে এসেছিলাম, এক প্যাকেট নিয়ে বসেছি, খাইনি, 3-4টা খেয়ে পরে রেখে দিলাম বাকিটা। তারপর মা রুটি করছিল আর আমি না এখানে সবজি কাটছিলাম। কাটতে কাটতে আমার মা আর বোন ফোনের লাইনে ছিল কনফারেন্সে। তো দুজনের সাথে কথা বলছিলাম। আজকে তো নিরামিষ, সেজন্য বাঁধাকপি ঘন্ট হবে। বাঁধাকপি ঘন্টটা মোটামুটি সবাই ভালোবাসে। আর করব হচ্ছে একটু আলু ঝিঙে পোস্ত, আর ডাল তো দেখো হবেই, নিরামিষে কোনো আর কিছু নেই। আর কিছু ভাজাভুজি করে নেব। তো অনেকক্ষণ মাদের সাথেই কথা বলছিলাম, বলতে বলতে আমার সবজি কাটাটাও মোটামুটি হয়ে গেছে। ভাত ডাল বসানো হয়েছে, রেডি করলাম। হবে হচ্ছে বাঁধাকপি, এই আদাটা রাখলাম, বিকেলে চা খাওয়ার সময় লাগে। এখানে হবে ঝিঙে আলু পোস্ত। আমার এই যে টিফিন নিয়ে বসলাম, সিমুইয়ের পায়েস আর রুটি। তো সিমুই আমি খুব একটা পছন্দ করি না, আমার মিষ্টি খাবার খুব একটা বেশি পছন্দের না। কিন্তু যেহেতু আজকে অপশান ছিল না, তাই একটা রুটি খেয়ে নিলাম কোনো মতে। আর এই যে এদিকে বসিয়ে দিয়েছিলাম, দেখো পোস্ত আমার মোটামুটি হয়ে এসছে। যেহেতু স্কুল থেকে আনতে যাব, তাই তাড়াতাড়ি করছিলাম। ডাল হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, আর এদিকে বাঁধাকপিটা। তো বাঁধাকপিটা আর করতে পারিনি। তো বাঁধাকপিটা গ্যাসটাকে স্টিম করে রেখে দিয়ে আমি ছেলেকে নিতে চলে এসেছি। তো যাবার পথে আমরা একটু মোল্লা গেট হয়ে যাচ্ছিলাম। প্রয়াগ বলে একটু ডাব খাবে, তাই ওকে ডাব দিলাম। ও ডাব খেলো। দেখতেছো কি রোদ উঠেছে আজকে, এখন একটু মেঘলা মেঘলা করছে, কিন্তু রোদ ছিল ভীষণ। আকাশটা দেখতে কি সুন্দর লাগছে না? তো বাড়ি এসে দেখলাম মা বাঁধাকপি রান্না করে ফেলেছে। তো বাঁধাকপি ছাড়া আর কিছু ছিল না করে, মা দেখলাম রান্নাঘরে মোটামুটি যা কাজ ছিল করে ফেলেছে। তো সেই জন্য না আমি আজকে আমাদের ঘরের সামনে যে বারান্দাটা, ওটা ঝেড়ে ফেললাম। সেদিন ঘর ঝাড়ার সময় টাইম হয়নি, তাই ঝাড়তে পারিনি, জায়গাটা পরিষ্কার করতে পারিনি, কারণ দেরি হয়ে যাচ্ছিলো। আজকে এই জায়গাটা পুরো পরিষ্কার টরিষ্কার করে দিলাম একদম। এখানে একটা মিউজিক সিস্টেম ছিল, এই যে ফেলে দিলাম এগুলো না, মানে পড়ে আছে অনেক দিন, এগুলো ইউজও হচ্ছে না। জায়গাটা জুড়ে আছে এই একটা সিডি প্লেয়ার, একটা মিউজিক সিস্টেম, এগুলো সব ফেলে এই জায়গাটা পুরো পরিষ্কার। ছাদে কাপড় মেলতে দেখি বৃষ্টি পড়ছে, ফোটা ফোটা, হবে না বৃষ্টিটা যদিও। তো সেদিন তোমাদের কুড়ি দেখাচ্ছিলাম, দেখো ফুল ফুটে গেছে, কি সুন্দর ফুটেছে। আরেকটা কুড়ি বড় হয়েছে, এখনও ফোটেনি। তো গাছের পাতাগুলো আমার লাল, দেখছো না? বৃষ্টি হলে একা একাই ঠিক হয়ে যায়, বেশি জল দিতে হয় না, এটা একবার জল দিলেই হয়। কালকে দিয়েছিলাম, আজকে আবার বিকেলে দেবো। আর এদিকে আমাদের বাড়ির পিছনে ফ্ল্যাটটা অনেকটা হয়ে গেছে প্রায়, এবার ঢালাই হবে।
ডাল ছিল, তো ডাল নেওয়া হয়নি, আলু ঝিঙা পোস্ত বাঁধাকপি ঘন্ট, পাঁপড় ভাজবো ভাবছিলাম, আর শৈলে এখন দিচ্ছে না তাই ভাজতে পারলাম না। খাওয়া দাওয়া করে এলাম, এবার একটা দারুণ করে একটা ঘুম দেবো, কারণ আজকে ছুটি, এই সুযোগ তো পাওয়া যায় না। তো যাওয়ার কথা ছিল একটু মার্কেটিংয়ে, গেলাম না কারণ প্রচণ্ড রোদ উঠেছে, এতটা বীভৎস গরম না, মাথা ফাতা ঘুরে যাচ্ছে। ছেলেকে আনতে গেছি তখনই যেন কেমন লাগছে, আর তার উপর আজকে নিরামিষ, বাইরে গেলে কিচ্ছু খাওয়া যাবে না, তো মানে সমস্যা হয়। এখন যদি সব কিছু খাওয়া দাওয়া করে বেরোতে যাই না, প্রয়াগকে নিয়ে যাও, বেরোতে বেরোতে 1টা বেজে যাবে। আর আমরা চেষ্টা করি কি 11টা সাড়ে 11টার মধ্যে বেরিয়ে যাওয়ার, তাহলে কি হয় আমরা মনে করো দিনের দিন ঘুরে মানে ফেরত আসতে পারি। দিনের দিন বলতে মানে 4টা-5টার মধ্যে চলে আসা যায়। এখন গেলে তো কোথাও এইটুকু সময় বেঁধে যাওয়া যায় না যে আমি 10 মিনিট এখানে থাকবো বা আধ ঘন্টা গিয়ে থাকবো। মিনিমাম এসপ্ল্যানেডে নিউ মার্কেটে গেলে পরে দিনটা কীভাবে চলে যায় বোঝা যায় না। আর আমাদের দুটো জায়গায় যাওয়ার প্ল্যান ছিল, গড়িয়াহাট আর নিউ মার্কেট, তো সেজন্যই আর গেলাম না। তো আজকে এতটা গরমও প্রচণ্ড, তো সেজন্য প্ল্যান করা হলো যে নেক্সট উইকে আবার যে আমার উইক অফটা আসবে তখন যাব, কারণ এই গরমে না যাওয়াটা কষ্টকর হয়ে দাঁড়াচ্ছে। তো সেজন্য আমরা প্ল্যান করলাম নেক্সট উইক যাব। আর কিছুটা এটাও, কারণ কালকে প্রয়াগের বাংলা পরীক্ষা, আর প্রয়াগের বাংলার মধ্যে একটা মনে করো ফোবিয়া আছে, তো যদি 4টা-5টার মধ্যে আমরা চলেও আসি, ধরলাম 6টার মধ্যেই আসলাম, তারপরে যে ওকে পড়তে বসাবো, ওরও একটা এনার্জি থাকবে না পড়াশোনা করার, তখন একটা ঘুম ঘুম থাকবে সারাদিন এই রোদের মধ্যে না। আর প্রয়াগ একেবারে গরম সহ্য করতে পারে না, রোদের মধ্যে যদি নিয়ে ঘুরি খুব কষ্ট হয়, বা থাকবেও না বাড়িতে, যে যদি থাকতে বলবো সেটাও থাকবে না, ও আমাদের সাথেই যাবে। এবার যদি যায় তখন যদি মনে করো আসলো, শরীরটা প্রচণ্ড খারাপ করবে, তো সেই জন্য আরও প্ল্যান করে মাকে বললাম থাক ছেড়ে দাও, মা বললো হ্যাঁ থাক, নেক্সট উইকে আমরা যাবো। পুরো এগারো পরীক্ষা টরীক্ষা শেষ হবে, দেখা যাক ওয়েদার কেমন থাকে, কারণ এই সপ্তাহে ভীষণ গরম। আবার মানে কী বলবো, এখন এসি চালিয়ে রীতিমতো বসতে হচ্ছে, আগের সপ্তাহে অবধি আমরা এসি চালাইনি, দেখিয়েছিলাম না, ফ্যানও চালাতে হচ্ছে না, বা ফ্যানেও চলে যাচ্ছে, কিন্তু এই সপ্তাহে যেন মানে সবসময় পারলে এসি চালাতেই হচ্ছে, প্রচণ্ড গরম দিয়ে আছে। এই যে আমার ঘরে এসি চলছে, মার ঘরেও এসি চলছে, মাও শুয়ে পড়েছে। আমাদেরটা যেহেতু 3তলায় ঘর আমাদের, আর উপরে শেড নেই, প্রচণ্ড গরম, যখন গরম হয় না মানে মারাত্মক গরম নিচে নামে, তো নেওয়া যায় না এই গরমটা একেবারে। মানে এখন মনে হচ্ছে মে জুন মাসের গরমটা সে আবার দিচ্ছে, কিন্তু আজকে আবার মেঘলা মেঘলা করলো, জানি না বৃষ্টি হবে কি না। তো ঠিক আছে ওয়েদারটা, বলো বেশি বৃষ্টি হলেও ভালো লাগে না, তো এর জন্য যাই হোক, আশা করি এই একটা মাস চলে গেলে অক্টোবর থেকে আস্তে আস্তে ঠান্ডাটা পড়তে থাকবে। কলকাতায় যদিও ঠান্ডা ওই 2 মাসই, ডিসেম্বর জানুয়ারি, তারপর তো ঠান্ডা সেরকম থাকেই না। তবু যাই হোক, একটু তো টেম্পার কমবে, ওই টেম্পারেচার কমলে পরেই আমাদের অনেক। একটা দারুণ ঘুম দিয়ে উঠে নিয়ে একটু ছাদে গিয়েছিলাম বিকালে, নেমে গিয়ে প্রয়াগ পড়তে বসলো, এদিকে আমি চা বসালাম, মা ঠাকুরের বাসন মাজছে, তো চা বসিয়ে দিয়ে প্রয়াগকে আমি লিখতে দিলাম, ওকে লিখতে দিয়ে এবার আমি যাচ্ছি মন্দিরে। দুপুরবেলা যখন বাড়িতে আসি তখন আসার পথে আমি ঠাকুরের মিষ্টি নিয়ে এসেছিলাম, যেহেতু ওই মধুময়ে ভালো মিষ্টিটা পাওয়া যায়, নিয়ে এসে ফ্রিজে রেখে দিয়েছিলাম ঠাকুরের। এখন যাওয়ার পথে খালি মালার যা লাগবে টুকিটাকি নিয়ে চলে যাব, তো একটু লেট হয়ে গেছে। পুজোটা এখানে 7টার সময় মনে করো আসলে ঠিকঠাক, তো আমার আস্তে আস্তে আজকে 15 হয়ে গেছে 7টা, তো এসে দেখলাম যাই হোক ভিড়, ওই জন্য পেছন দিকে একটু বসতে পেরেছি। তো চলো ঠিক আছে, কোনো ব্যাপার না। তো এই যে পুজো হয়ে গেছে, এখন প্রায় 8:30 মতো বাজতে যাচ্ছে, বাড়ির দিকে যাচ্ছি। তো মন্দির আসার সময় তো খুব তাড়াহুড়ো ছিল, সেজন্য ভিডিও করিনি, তো এখন বেরোনোর সময় করছি। দেখো দুর্গাপূজার প্যান্ডেল হচ্ছে, দেখেই মনটা খুশি হয়ে যাচ্ছে। এখানে খুব সুন্দর পুজো হয়, আর কল্যাণ সমিতিতেও হয়, আমরা ওখানটাতেই দিই। তো যাই হোক, প্যান্ডেল হচ্ছে এটা দেখে খুব খুশি, আর কয়েকটা দিন গেলেই দুর্গাপূজা। সকালে করবো তো চাউমিন, বাড়িতে এসে আমি একটুখানি চাউমিনের কাটাকুটি করে সবজি টবজি নিলাম। সব কেটে রাখলাম এখানে। কাটাকুটি বলতে তরকারি আছে, বাঁধাকপি আছে, একটু পোস্ত আছে, ডাল আছে, সবই আছে, কিন্তু এই যে ভাজাভুজি করতে হবে, দুপুরে তো করিনি। তো এই যে আলু কুচালাম, আলু আর পটল ভাজবো, শুভ কিছু খেতে চায় না, ও আলু ভাজা হলে চুপচাপ খেয়ে নেয়, তো আমরাও একটু খাবো, সবার জন্যই অল্প করে ভাজলাম আলু পটল, মানে ভাজবো, কাটলাম। আর কালকে সকালে করব টিফিনে চাউমিন, তো সেই জন্য না সব কিছু কেটে কুটে রাখলাম। সকালবেলা চাউমিনের জিনিসটা কাটাকুটি করা থাকলে অতটা সময় লাগে না, আর সকালে উঠেই না মানে এত তাড়াহুড়ো করে কাজ করতে আমার খুব মানে অস্বস্তি হয়, একটু ধীরে সুস্থে ঠিক আছে। সেজন্য আজকে যখন কোনো কাজ ছিল না, ছুটি ছিল, এই বসে বসে তাই কেটে নিলাম। তো যাই হোক, তারপরে এই রান্নাটা হয়ে গেছে, এখন প্রায় মনে করো এই 9:30 মতো বাজে। এই বাঁধাকপি পটল ভাজা আলু ভাজা দিয়ে আমরা খেয়ে নিচ্ছিলাম,
আর ভিডিওটাকেও আজকে এখানেই শেষ করে দিচ্ছি। তো ভালো লাগলে ব্লগটাকে অবশ্যই লাইক করো। দেখা হবে আবারও একটা নতুন ব্লগে। ততক্ষণে যেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট সবাইকে। দেখো চাঁদটা কত সুন্দর লাগছে দেখতে। বাই বাই।